السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম আমার একান্ত প্রিয় ঈমানদার তাওহীদি ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে বলেন সাইয়্যিদুল আইয়াম সকল দিনের সরদার কি কি না বলেন তো সকল দিনের সরদার এই দিনে জুমার দিনে আমাদেরকে যে মনিব তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন আসার তৌফিক দান করলেন ওই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে যদি শুকর আদায় করি তাহলে এই শুকর আদায় করার ফলে লাভ কাদের হয় আমাদের কাকে হয় আমাদের আর আমরা যদি আল্লাহর শুকর গুজার বান্দা হই তাহলে ক্ষতি হয় কার শয়তানের যেহেতু ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হচ্ছে মানব জাতির প্রকাশ্য শত্রু তাহলে আমরা আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ হয় আর বেজার হয়ে যায় শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি
হুকুম মানি হলো আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদের নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর শুকর যদি আমরা করি, নিয়ামত কে বাড়িয়ে দেন? আল্লাহ। আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে বললেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা আমার দেওয়া নিয়ামতকে অস্বীকার করো, আমার দেওয়া এই সমস্ত নিয়ামতের যদি তোমরা নাশকরি করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, মানে হলো আমি তোমাদেরকে চরম অপমান, চরম কষ্ট, চরম জিল্লতি, চরম বেজ্জতির জীবন আমি আল্লাহ দান করব। আমরা কি সম্মানের জীবন চাই না জিল্লতির জীবন চাই? তাহলে আমাদেরকে সিজদা দিয়ে এক আল্লাহর শুকর আদায় করতে হবে। সুবহানাল্লাহ। সিজদা দিয়ে আমাদেরকে কার শুকর আদায় করতে হবে? আল্লাহর শুকর আদায়। তো আসুন আমরা today I would like to discuss about the Holy Quran. আমি আজকে আলোচনা করব যে Holy Quran, what is the importance of Quran? কোরআনের গুরুত্ব কি? Why revelation of Muhammad sallallahu alaihi wasallam? কেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করছে একটু জানার দরকার আছে না? আছে। আমার প্রাণপ্রিয় ভূমিকার ভাইরা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কোরআন হচ্ছে, this Quran is not general book. এই কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়। This Quran is almighty from Allah subhanahu wa ta'ala. আল্লাহ তাআলার কাছ থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা নাযিল হয়েছে সেটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, যালিকা ইসমে ইশারা, এই কিতাব কোন কিতাব? সূরা বুরুজের শেষে আমরা একখানা আয়াত পড়ি, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। এই কোরআন, যালিকা মানে লাওহিন মাহফুজ। এই কোরআন কেমন কোরআন? যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে একবার অবতীর্ণ করে দিয়েছেন। খোদা